নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকের বেশ কিছুক্ষণ আগে একটি খবর পাওয়া গেল, সেটি হচ্ছে এতদিন বাদে রাশিয়ান রোজোবোরন এক্সপোর্ট কোম্পানি তারা ভারতকে একটি অফার দিয়েছে। সেই অফারটি হলো যে ভারত যে 114খানা এমআরএফে যে মাল্টিরোল মিডিয়াম কম্প্যাক্ট ফাইটার এয়ারক্রাফট কিনতে চলেছে সেটিকে ক্যান্সেল করে দিতে বলেছে, এবং এর পরে রাশিয়ান রোজোবোরন এক্সপোর্ট ভারতকে একটি অফার করেছে যে রাশিয়ার তৈরি যে Su-75 যে 5th জেনারেশন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফট সেটি ভারতেই তৈরি হবে এবং ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করতে চলেছে। তো এই বিষয়টি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে দীর্ঘদিন বহু প্রতীক্ষিত যে আমাদের 114খানা যে এয়ারক্রাফট কেনার কথা চলছে সেটি তো এখনও পর্যন্ত প্রায় 10 বছরের উপর হয়ে গেল। ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো রকম সদর্থক পদক্ষেপ নিতে পারেনি। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছিল যে ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে ভারতীয় বায়ুসেনা একটি প্রস্তাব পেশ করেছে এই কারণেই যে যতদূর সম্ভব তারা যত তাড়াতাড়ি এই 114খানা মিডিয়াম মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট তারা অ্যাকুইজিশন করবে, তার জন্য ভারত সরকারকে খুব তাড়াতাড়ি যাতে ফান্ডটা রিলিজ করা যায় সেই জন্যে তারা ভারত সরকারের কাছে একটি দাবি জানিয়েছে। এবং বেশ কিছুদিন আগে সাউথ ব্লকে এই নিয়ে একটি মিটিং হয়েছে, সেখানে ভারতীয় বায়ুসেনার বড় বড় যারা অফিসার এবং কমান্ডিং অফিসার তারা সেখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন ভারতের সিডিএস অনিল চৌহান স্যার। এখন এই যে 114খানা যুদ্ধের প্লেন কেনার প্রস্তুতি প্রায় পাকা বা সারার পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছে। সম্ভবত এই বছরের শেষেই রিকোয়েস্ট ফর প্রপোজালের যে দরপত্র সেটা ভারতীয় বায়ুসেনা দেবে। কিন্তু ইতিপূর্বে রাশিয়া আজকের ভারতের স্বাধীনতার পর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভারত বেশিরভাগ ক্ষেত্রে রাশিয়ান ওয়েপেন্স ব্যবহার করত। মূলত তারা রাশিয়া থেকে যুদ্ধের প্লেন কিনে রাশিয়ার ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে দেশেই তৈরি করত, কিন্তু পুরোপুরি রাশিয়া ভারতকে কোনোদিনই ট্রান্সফার অফ টেকনোলজি দেয়নি। কিন্তু বর্তমানে রাশিয়ান রোজোবোরন এক্সপোর্টের যে লোভনীয় অফারটি দিয়েছে, যা ভারতের স্বাধীনতার ইতিহাসে এতদিনে রাশিয়া থেকে আজ পর্যন্ত কিন্তু এরকম বড় অফার আসেনি। মূলত যে অফারটি দিয়েছে তারা যে শুধু যে Su-75 ভারতেই তৈরি হবে তা নয়, এই মুহূর্তে রাশিয়া তৈরি হওয়ার পর আপনারা জানেন যে রাশিয়া টেকনোলজিক্যালি খুব উন্নত, কিন্তু একটি দিকে রাশিয়া ওয়েস্টার্নদের কাছ থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে, সেটি হচ্ছে ইঞ্জিন তৈরির টেকনোলজিতে। রাশিয়ান ইঞ্জিন ওয়েস্টার্ন ইঞ্জিনের থেকে বেশ কিছুটা ইনফিরিয়ার, মানে সুপিরিয়ার নয়, ওয়েস্টার্ন ইঞ্জিন অনেকটাই সুপিরিয়ার। কিন্তু রাশিয়া প্রায় দীর্ঘদিন একটি ইঞ্জিনের ওপর প্রায় কাজ করছিল, সেটি হচ্ছে AL-51। এই AL-51 ইঞ্জিনটি কিন্তু তাদের Su-57 অর্থাৎ যে FGF প্রজেক্ট যারা ভারতের সাথে তৈরি করা হয়েছিল তার জন্য তারা তৈরি করছিল। বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে যে AL-51 প্রায় টেস্টিং কমপ্লিট হয়ে গেছে এবং সূত্র মতে এও জানা যাচ্ছে যে এই ইঞ্জিনটা এতদিনে রাশিয়া তাদের টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় ওয়েস্টার্ন যে ইঞ্জিন সেই ইঞ্জিনের মতন তারা এই ইঞ্জিনটি তৈরি করে ফেলেছে। এখন ঘটনা হচ্ছে এই ইঞ্জিনের টেকনোলজি রাশিয়া ভারতকে দিতে চাইছে, এবং এই কারণেই দিতে চাইছে, তার কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়ার অস্ত্রশস্ত্র বিক্রি কিন্তু কার্যত তলানিতে এসে ঠেকেছে। শুধুমাত্র একটি জায়গায় রাশিয়ার যুদ্ধাস্ত্র বিক্রি হচ্ছে, সেটি কিন্তু ভারতের সাথে জয়েন্টলি কোলাবোরেশনে যে ব্রহ্মস মিসাইল, সেই ব্রহ্মস মিসাইলের কিন্তু আগামী দিনে অনেক অর্ডার ভারত সরকার পেয়েছে এবং সেগুলোকে আস্তে আস্তে ডেলিভারি দেওয়া হবে বিভিন্ন দেশকে। এবং যে অর্ডারটি পাওয়া যাচ্ছে বা যে টাকাটা ভারত সরকারের কাছে আসবে তার 50% রাশিয়াকে দিয়ে দিতে হবে। এই কারণেই, কারণ এটি যৌথ উদ্যোগে তৈরি করেছে ভারত এবং রাশিয়া এই ব্রহ্মস মিসাইলটা। সেক্ষেত্রে রাশিয়া চাইছে যে ভারতের মাধ্যমে যে Su-75 যে সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল যে স্টেলথ ফাইটার সেটি ভারতের মাধ্যমে তারা বিক্রি করতে চাইছে, এবং এই বিক্রির ফলে রাশিয়ার যে অস্ত্রশস্ত্র বিক্রিটা একেবারেই তলানিতে এসে ঠেকেছিল সেটা ভারতকে টেকনোলজি ট্রান্সফার করলে ভারতে যদি তৈরি করা যায় তবে সেই যুদ্ধের প্লেন কিন্তু বিশ্বের বাজারে প্রচুর এমন দেশ আছে যে দেশ কিন্তু এই যুদ্ধের প্লেন কেনার জন্য আগ্রহী হয়ে পড়েছে। এই কারণেই আগ্রহী হয়ে পড়েছে কারণ এই যুদ্ধের প্লেনের যা কস্ট রাশিয়া ধার্য করেছে তাতে এই মুহূর্তে
একটি 4.5 জেনারেশন এয়ারক্রাফটের থেকেও কম। কারণ শোনা যাচ্ছে যে এই যুদ্ধের প্লেনের খরচা খুব বেশি হলে 50 মিলিয়নের বেশি যাবে না। একটা সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, আপনারা ভাবলে অবাক হবেন যে এই মুহূর্তে গ্রিপেনই একটি সিঙ্গেল ইঞ্জিন 4.5 জেনারেশন ফাইটার, তার প্রায় কস্ট কিন্তু প্রায় $90 মিলিয়ন বেশি, কোনো কোনো ক্ষেত্রে শোনা যাচ্ছে প্রায় $95 মিলিয়ন। অতএব একটি 4th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের থেকে প্রায় 50% দাম কম রাশিয়ার এই Su-75, এটি যদি ভারতের বাজারে তৈরি করে এটি যদি বিক্রি করা যায়, তাহলে বিশ্বের বহু দেশ আছে যারা ডাইরেক্ট রাশিয়ার সাথে এই মুহূর্তে চুক্তিবদ্ধ হতে চাইছে না, নানা রকম এমবার্গো দিয়ে দেবে আমেরিকার সহিত ইউরোপের বহু দেশ, তারা কিন্তু এই ভারতের মাধ্যমে যুদ্ধের প্লেনটি কিনবে। একদিকে যেরকম ভারতেরও সুবিধা হবে, অন্যদিকে কিন্তু রাশিয়ারও যে ব্যবসার অবস্থা যে একেবারেই কমে গেছে সেটা কিন্তু আবার ভারতের মাধ্যমে বৃদ্ধি পাবে। এখন দেখা যাক এই যে অফারটি ভারতকে দিয়েছে, ভারতীয় বায়ুসেনাকে দিয়েছে, বিনিময়ে তারা বলেছে যে 114খানা যে যুদ্ধের প্লেন ভারত কিনবে, যে পরিমাণ ইনভেস্টমেন্ট হবে সেটা ভারতে নিজেই ইনভেস্টমেন্ট করবে এবং রাশিয়া তাদের টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে Su-75 ভারতে তৈরি করার প্রস্তাব দিয়েছে। এখন দেখা যাক ভারত সরকার কি করে, কারণ এই মুহূর্তে ভারতের এই যুদ্ধের প্লেন বা যে কোনো যুদ্ধের প্লেন কেনার জন্য, কারণ ভারতের ডিপ্লিটিং স্ট্রেংথ একদম কমে গেছে এই মুহূর্তে, চীন এবং পাকিস্তানকে সামনে রেখে কিন্তু আমাদের যেভাবে ভারতীয় বায়ুসেনার স্ট্রেংথ কমে যাচ্ছে, তাহলে আগামী দিনে কিন্তু একটা বড় রকম সমস্যায় পড়তে হতে পারে। তো এখন দেখা যাক, এই বিষয়ে আমাদের নজর থাকবে। তো আপনারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করবেন, আগামী দিনে যেসব নতুন নতুন আপডেট আসবে সেই আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।